বাংলার লোকসঙ্গীতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন বাউল সম্রাট শ্রী পূর্ণচন্দ্র দাস। বীরভূমের ছোট্ট পরিবার থেকে উঠে এসে স্বয়ং রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছিলেন বাউল সম্রাট হিসেবে স্বীকৃতি। 2013 সালে পান পদ্মশ্রী পুরস্কার। দেশ বিদেশের একাধিক সম্মাননা পেয়েছেন। 92 বছর বয়সে আজও ভারতীয় লোকসঙ্গীত বাউল গানের সেই মহিমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে চলেছেন। এই মহান সঙ্গীত শিল্পীকে সম্বর্ধনা জানানো হলো আয়কর বিভাগের রেভিনিউ অফিসিয়াল ওমেন অ্যাসোসিয়েশন বা রোয়ার পক্ষ থেকে। কলকাতার আয়কর ভবনে লোকতরঙ্গ এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়ার চেয়ারপারসন অর্চনা কুমার, প্রিন্সিপাল চিফ কমিশনার ওয়েস্ট বেঙ্গল সিকিম নীরজ কুমার, রোয়ার সদস্য নিবেদিতা বিশ্বাস, দপ্তরের কর্মচারীবৃন্দ সহ বহু বিশিষ্ট মানুষজন। তিনি বাউলের তত্ত্বকথা তুলে ধরেন। লোকসঙ্গীতের শেষ হচ্ছে বাউল। বাউল গান এমন একটা কথা যে সবের মধ্যে সব জায়গায় পৌঁছে যায়। সেই জন্য একটা কিছু বলা যায়, তার মধ্যে দিয়ে মানুষ বলা যায়, মানুষ আসল কথা মানুষ নিয়ে প্রচার হয়। তারপর পরে মানুষকে জীবন কিভাবে চলে সেটা, তারপরে দেহতত্ত্ব, পরতত্ত্ব, লীলাতত্ত্ব, ভাবতত্ত্ব, হ্যাঁ এই তত্ত্বমূলক চললো। তত্ত্বমূলকের পরে আসছে যেটা, সেটা আসছে আনন্দ, সবাইকে নিয়ে একটু আনন্দ। অর্চনা কুমার বলেন, লোকসঙ্গীত শুধুমাত্র মনোরঞ্জনের জন্য নয়, যা আমাদের অতীত ও বর্তমানের সেতু বন্ধনের কাজ করে। लोक संगीत केवल मनोरंजन ही नहीं, ये हमारी विरासत की धड़कन और अतीत वर्तमान के बीच में एक सेतु का काम करती है।